নমস্কার, ঈশান বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। ঘুষখোর সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স অ্যাকশন। 'জিজ্ঞাসাবাদে পর্দা ফাঁস, কালাইনছড়া টোলগেটে লরি থেকে মিলল আরও বিদেশি সিগারেট। 3 ডিসেম্বর থেকে শিলচরে শ্রী শ্রী রাধারমণ গোস্বামীর 111তম আবির্ভাব তিথি উৎসব। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। জমি সংক্রান্ত কাজে আর দুর্নীতি নয়, জমি দালাল এবং ঘুষখোর সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ পেলেই এবার আর অপেক্ষা নয়, মাত্র 1 সেকেন্ডে অভিযুক্তের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। টার্গেটে রয়েছেন লাটমণ্ডল থেকে শুরু করে যে কোনো সরকারি কর্মচারী। অভিযোগ জানানোর জন্য জারি করা হয়েছে সরকারি নম্বর। এখনই নোট করে রাখুন ফোন এবং হোয়াটসঅ্যাপ নম্বর। ফোন নম্বর হচ্ছে 6026903418 এবং হোয়াটসঅ্যাপ নম্বর 6026901243। কালাইনছড়া টুলগেটে শনিবার 120 কার্টুন বিদেশি সিগারেট উদ্ধারের পর আজ সেই একই ট্রাকের গোপন কটুরি থেকে আরও 240 কার্টুন চুরাই সিগারেট উদ্ধার করল পুলিশ। ধৃত ট্রাক চালক অজয়মণি জামাতিয়াকে জেরা করার পর এই বিপুল পরিমাণ সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সিগারেটের বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। নাম কি? অজয়মণি জামাতিয়া। আপনার বাড়ি কই? বাড়ি ত্রিপুরা। আপনি যে ট্রাক নিয়ে আসছেন সেই ট্রাকের মধ্যে সিগারেট পাওয়া গেছে? হ্যাঁ। আচ্ছা, এই সিগারেটগুলো কে পাঠাইছে? সিগারেট পাঠাইছে এদিকে মিজোরাম লোকজন পাঠাইছে, আর মেঘালয় লইয়া যায়। এই ট্রাকের মধ্যে এই সিগারেটগুলা কই জায়গায়, কোন জায়গায় রাখা ছিল লুকাইয়া? এটা গাড়ির উপরে রাখা আসলো, আর গাড়ির ভিতরে যে কেবিন ভিতরে এখানে একটু রাখা আসলো। এইগুলো সিগারেট যে আসিল এগুলো আপনি জানতেন? হ্যাঁ, আমি জানি। আচ্ছা, এই গাড়ির মধ্যে আপনার সঙ্গে আর কেউ ছিল? না, আমি একলাই। আপনারে তারা ছাড়িয়ে দিছে যাইবার জন্য? হ্যাঁ। এরকম সিগারেট আপনি আরো আগে পাচার করছেন? না। এটা মিজোরামের মানুষ ত্রিপুরার কই থেকে লোড করছিল সিগারেট? মিজোরাম এটা কলাশিপ থেকে লোড করছে। ও, কলাশিপ থেকে এটা মেঘালয় যাবে। হ্যাঁ। ট্রাকটার মালিক কোনখানের? ট্রাকের মালিক হয়েছে ত্রিপুরা। আপনার চালকও ত্রিপুরার? হ্যাঁ। ঠিক আছে। শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির 111তম আবির্ভাব তিথি উদযাপন নিয়ে গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে উৎসব উদযাপন কমিটি। আগামী 3 ডিসেম্বর উৎসবের সূচনা হবে, শেষ হবে 7 ডিসেম্বর। রোববার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা বিস্তারিত তুলে ধরেন। ন্যাশনাল হাইওয়ে শ্রী শ্রী রাধারমণ সেবা প্রাঙ্গণ সেবা উৎসব, এইবার এই মন্দিরের 25তম বার্ষিকী রাধারমণজির জন্ম উৎসব পালন করা হবে এই মন্দিরে। আমাদের শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির 111তম আবির্ভাব তিথি আমরা এইবার খুব সাড়ম্বরে উদযাপন করব। তো এই উৎসব উপলক্ষে আমরা অনেক কার্যসূচি গ্রহণ করেছি। আমাদের উৎসব চলবে 16 অগ্রহায়ণ 3 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 20 অগ্রহায়ণ পর্যন্ত। 3 তারিখ থেকে অধিবাস দিয়ে আমরা শুরু করছি আমাদের রাধারমণজির জন্ম উৎসব। তো 4 তারিখ মূল রাধারমণজির জন্ম উৎসবটা অনুষ্ঠিত হবে, আর 5 তারিখে আমরা অষ্টপ্রহর কীর্তনের অধিবাস আমরা সম্পন্ন করব। সেটা চলবে 6 তারিখ সমস্ত দিন এবং রাত্রি। এবং এই কীর্তনে আমরা বাইরের থেকে বিভিন্ন কীর্তনীয় দল এনেছি, যাতে এখানের মানুষরা, আমাদের ভক্তবৃন্দরা খুব আনন্দ উপভোগ করতে পারেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কীর্তনিয়া শ্রীমতী মিতা মণ্ডল, উনি নবদ্বীপ কলকাতা থেকে, ওনাকে আমরা আসার জন্য ওনার পারমিশন আমরা নিয়েছি। এবং যেমন শ্রী শ্রী শ্রীজি সম্প্রদায় শ্রীমৎ গৌর গোবিন্দ দাস বাবাজি শিলচর থেকে আমাদের এই দল আসবেন। আমাদের পঞ্চরস কীর্তনিয়া সম্প্রদায় আছেন
বা ব্রজেশ্বরী সম্প্রদায়, এই ধরনের বিভিন্ন সম্প্রদায় কীর্তনী আসবেন এবং ওনাদের সুমধুর কণ্ঠে কীর্তন পরিবেশন করবেন, যাতে আমাদের ভক্তবৃন্দরা খুব সুন্দরভাবে এই কীর্তনের লীলা আস্বাদন করতে পারেন। আর আমাদের সকল ভক্তবৃন্দ, গুরু ভাই বোন, আপামর জনসাধারণের কাছে আমাদের একটা প্রার্থনা থাকবে, আপনারা সবাই এই উৎসব অনুষ্ঠানে এসে আপনাদের শারীরিক এবং আর্থিক সহযোগিতা আমাদেরকে দেওয়ার চেষ্টা করুন। 5 ডিসেম্বর আমরা একটা ধিক্ষা অনুষ্ঠান এখানে করব সকাল 8:15 থেকে। শিলচর পুর নিগমের 3 শতাধিকেরও বেশি সাফাই কর্মীর হাতে কম্বল তুলে দিল এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশনের শিলচর শাখা। আগামীতেও এই ধরনের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুবীর পুরকাস্ত, সম্পাদক মণিকাঞ্চন ভট্টাচার্য, রিজিওনাল ম্যানেজার বিধায়ক ভট্টাচার্য সহ অন্যান্যরা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের নর্থ ইস্ট সার্কেলের অফিসার অ্যাসোসিয়েশনের শিলচর রিজিয়ন কমিটি থেকে আমরা শিলচর পুরসভার অন্তর্গত যে সমস্ত সাফাই কর্মীরা সারা বছর ধরে দিনে রাতে আমাদের এখানকার বাসিন্দাদের সমস্ত সুযোগ সুবিধা এবং স্বচ্ছতার দায়িত্ব নিয়ে চলেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা আজকে 300 জনের বেশি সাফাই কর্মচারীকে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে, শিলচর রিজিয়ন ইউনিটের তরফ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। কারণ আপনারা জানেন যে এখন শীত এসে পড়েছে, তো এই সময়টাতে এদের কাজ করাটা খুব শক্ত। আমরা তাদের যতটা পারি সহায়তা করা, সামান্য কৃতজ্ঞতা স্বরূপ সামান্য কিছু সাহায্য করা এদেরকে। এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশন আমরা যেরকম অফিসারদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সময় আমরা সোচ্চার থাকি, আমরা প্রতিনিয়ত সজাগ থাকি, আমরা সোচ্চার থাকি, ঠিক তেমনি আমরা আমজনতার বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন দাবি দেওয়া এবং তাদের প্রয়োজনে আওয়াজও আমরা বিভিন্ন সময় তুলেছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা সবসময় করে থাকি। এটি তারই অঙ্গ হিসেবে আমরা এই পদক্ষেপ নিয়েছি। আপনারা হয়তো জেনে থাকবেন যে 2022-এ যখন শিলচরে প্রচণ্ড বন্যা হয়েছিল, সেই সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমরা যতটা পারি, যেভাবে পারি, আমাদের সদস্যদের আর্থিক সহায়তায় আমরা মানুষকে যতটা পারি সহায়তা পৌঁছে দিয়েছি। আমরা এই কাজগুলো সময় সময় করে থাকি। এই অনুষ্ঠানের উদ্যোক্তা শিলচর আমাদের এসবিআই অফিসার্স অ্যাসোসিয়েশনের শিলচর রিজিয়নাল কমিটি। তো রিজিয়নাল কমিটির প্রেসিডেন্ট সুবীর পুরকাস্ত রয়েছেন, রিজিয়নাল সেক্রেটারি মণিকাঞ্চন ভট্টাচার্য রয়েছেন, রিজিয়ন কমিটির অন্যান্য যারা এক্সিকিউটিভ মেম্বার্স তারা সবাই রয়েছেন এবং আমাদের দেখতে পাচ্ছেন এরা সকলে এই প্রোগ্রামটার জন্য আজকে প্রায় 15 দিন ধরে প্রতিনিয়ত কাজ করে চলেছেন। এভাবে আমরা আমাদের পেশার দায়িত্বের পাশাপাশি আমরা মানুষের পাশেও থাকার চেষ্টা করি। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। পাথারকান্দির প্রবীণ রাজনীতিবিদ ও এজিপির প্রাক্তন উপসভাপতি নব রাজকুমার সিং 76 বছরে প্রয়াত। শনিবার রাতে শ্রীভূমি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 70-এর দশক থেকে পাথারকান্দির রাজনীতিতে তার বড় ভূমিকা ছিল। আজ ভাগাডহরে তার শেষকৃত্য সম্পন্ন হয়। খুব দুঃখজনক ঘটনায় পাথারকান্দির প্রবীণ রাজনীতিবিদ 4 বার নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন এবং পাথারকান্দির রাজনীতির ইতিহাসে এক নক্ষত্র আজকে নব রাজকুমার মনুদা পরলোক গমন করেছেন। সেই যাবে আমরা সবাই এসেছি। ওনার ছায়াসঙ্গী যে একসময় ত্রিমূর্তি বলা হতো মনুদার সাথে, আমার কুলদা ধীরেন্দা এখানে উপস্থিত আছে, ওনার বন্ধু। তো আজকের এই শোকস্তব্ধ পাথারকান্দির এই অবস্থায় যে মনুদার যে বিভিন্ন কার্যকলাপ, আমরা আজকে খেলাধুলা থেকে অ্যাথলেটিক্স, বরাক উপত্যকার এক সেরা অ্যাথলেটিক ছিলেন এবং অত্যন্ত জনপ্রিয়, সবার প্রিয় ছিলেন। আজকে ওনার আত্মার সদ্গতি আমরা কামনা করছি। বৃহত্তর নরসিংপুর এলাকায় দীর্ঘদিনের গণদাবি একটি পুলিশ আউটপোস্ট স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে স্মারকপত্র জমা দেওয়া হয়েছে। ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস এই স্মারকপত্রটি মন্ত্রী রূপেশ গোয়ালার মাধ্যমে পাঠিয়েছেন। বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন নরসিংপুরের জনতা।
আমরা এখানে নরসিংপুর অঞ্চলের নাগরিক আমরা এখানে সমাবেত হয়েছি। এখানে উপস্থিত আছেন আমার গ্রুপ সদস্য একজন আছেন, এখানে আরেকজন গ্রুপ সদস্য আছেন, নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের সহ সভানেত্রী আছেন এখানে উপস্থিত, এখানে গ্রুপ সদস্যের প্রতিনিধি আরেকজন আছেন। তো আমরা বিগত কিছুদিন আগে আমরা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা মাননীয় বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস মহাশয়ের এখানে আমরা দাবি দাবা তুলিয়া ধরলাম। যেমন আমরা সোনালক্ষ্মী স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কীভাবে হইতো বা এইগুলা পুরানা মানে ঘর রয়েছে আসাম টাইপের। এরপরে আমরা এত অঞ্চলে একটা বৃহত্তর এলাকা ধরেন এদিকে বরজালেঙ্গা নিয়া এদিকে দারবি লইয়া শিলচার থেকে ধলাই অবধি কোনো মিডিলে আউটপোস্ট নাই, থানা নাই। এর লাগে আমরা অনেক সময় বিশেষ অসুবিধার সম্মুখীন হইতে লাগে। তো আমরা এখানে তুলিয়া ধরলাম যে দাবিটা যে আমরা এখানে একটা আউটপোস্ট দেওয়া হোক নরসিংপুর বৃহত্তর অঞ্চলে লাগে আর কি। এখানে বড়খলা এরিয়াটাও আমরা এখানে কিনারে নতুন বাজারটা এখন বড়খলা ডিলিমিনেশন হয়, বড়খলা এলাকা আমরা পাশেই পড়ে। এছাড়াও আমরা যে এলাকাটা আমরা সোনাই এরিয়ার থেকে খাটিয়া আমরা ধলাই এরিয়া বিধানসভাতে যুক্ত হয়েছে, এই সোনাই এরিয়ার কিছু এলাকা আছে যেটা রয়ে গেছে আমরা সোনাই থানার অধীনে আর কি। এতে গিয়ে সোনাই থানার অধীনে থাকায় আমরা জনসাধারণের অনেক অসুবিধার সম্মুখীন হইতে হয়। এটা আমরা যদি ধলাইয়ের সঙ্গে যুক্ত করা হয় তো আমরা অনেক সুবিধা হয়। এগুলো দাবি দেওয়া আরও অনেকটা আজ ছোটোখাটো যেমন পিএইচই পয়েন্ট বা রাস্তাঘাটের সমস্যা এগুলো আমরা তুলিয়া ধরছি যাতে এটার সমাধান করিয়া আমরা দেওয়া হয় আর কি। তো এগুলার মধ্যে বৃহত্তর যেটা সমস্যা থানার এলাকা কাটার ব্যাপার ধলাইতে যুক্ত করা বা একটা আউটপোস্ট বহানির ব্যাপারে, যেটা আমরা মাননীয় বিধায়কে দেখছি যে বিগত 2-3 দিন আগে এটা আমরা দেখলাম নিউজ চ্যানেলের মাধ্যমে তাই বিধানসভাতে গিয়ে এইগুলা যে জায়গায় যে মন্ত্রীর কাছে যেটা দিতে লাগে এই দাবি দেবা তাই গিয়ে তুলিয়া ধরছেন এবং আপ্রাণ চেষ্টার লাগে তাই এগুলা চেষ্টা চালাইতেরা যাতে এগুলো বাস্তবায়িত করা যায়। তো এর লাগে বিশেষ করে আমরা এত অঞ্চলের জনসাধারণের পক্ষ থেকে তাই অসংখ্য ধন্যবাদ জানাই যে তাই নিয়ে চেষ্টা চালাইতেরা বা আগামী দিনে আমরা এটা যদি সাকার হইয়া আয় এটার লাগে তাই আমি অসংখ্য ধন্যবাদ জানাই এলাকার জনসাধারণের পক্ষ থেকে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ঘুষখোর সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স অ্যাকশন। জিজ্ঞাসাবাদে পর্দা ফাঁস, কালাইনছড়া টোলগেটে লরি থেকে মিলল আরও বিদেশি সিগারেট। 3 ডিসেম্বর থেকে শিলচরে শ্রী শ্রী রাধারমণ গোস্বামীর 111তম আবির্ভাব তিথি উৎসব। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।